থানা থেকে যখন গেল সেখনই আমি জানতে পারলাম এরকম। আপনার সময় গেছে? পুলিশ গেছিলো রাত 2টোর সময়। ছেলে কি ভাঙচুর করেছিল? ছেলে ভাঙচুর করেনি। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বলছে আমি ভাঙচুর করিনি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম স্পটে। কত রাতে ওরা কোথায় জড়ো হয়েছিল? জড়ো হয়েছিল সিন্ডিকেটের ওখানে বলছিল। সিন্ডিকেট কি কাজটা কি মূলত সিন্ডিকেটের? এটা কি যেটুকু জানেন? আমরাও জানি সিন্ডিকেট, এখন সিন্ডিকেটে কী কাজ সেটা বলতে পারবো না। সিন্ডিকেট জানি এই অবধি অ্যাপ্লাই করে বালির সাপ্লাই টাপ্লাই হয়তো হবে হয়তো, কিন্তু পয়সা পায়। টাকা পয়সা আমাদের এখনো বলেনি টাকা পয়সা পাই কি, আমাদের কিচ্ছু বলেনি। আপনাদের হাতে না না কিছু দেয় না। আর যারা যারা ওখানে ছেলেগুলো ছিল সবাই কি সিন্ডিকেটে থাকে? সিন্ডিকেটে তো প্রায় 200-250 মতো ছেলে আছে যেটা শুনেছি আমরা। ওই দিন রাতে যারা ঝামেলায় গেল সবাই কি ওই মাতারা সিন্ডিকেটেই থাকে? এখন তো আমি কারা ছিল না আমি তো ঠিক বলতে পারবো না। বন্ধুরা ছিল, এখন বাইরের ছেলেগুলো ছিল কিনা আমি ঠিক বলতে পারছি না। ওই গ্রুপে ছেলে ওদের আছে, এতগুলো ছেলে সিন্ডিকেট আছে, ছেলে আছে। ভয় পাচ্ছি। আর দিন ধরে নানা রকম খবর কানে আসছে আমার এগেনস্টে একটা ব্যবসাটাকে বন্ধ করার চক্রান্ত চলছে, সে নিয়ে একটু আতঙ্কিত আছি। দেখি কি করা যায়। মানে এটা কোথা থেকে পাচ্ছেন এই খবর? মানে কারা বলছে? আশেপাশে লোক শুনছি, আমার এত স্টাফ আছে, তারা খবর দিচ্ছে যে এরকম একটা চক্রান্ত হচ্ছে। গতকাল রাত্রিবেলা বিশ্বজিৎ মন্ডল এলিয়াস টাইগার বলে একটা ছেলেকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। সঞ্জয় দাসকেও অ্যারেস্ট করা হয়, যে প্রাইম অ্যাকিউজ, যার নাম এফআইআর ছিল। এবং বিশ্বজিৎ মন্ডল এলিয়াস টাইগার 25 বছর বয়স, এই ছেলেটিকেও গতকাল রাতে আনন্দপুর থানার পুলিশ অ্যারেস্ট করে। আজকে সকালে যখন এই সঞ্জয় দাস, বিশ্বজিৎ মন্ডল এদেরকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আধিকারিকরা রেডি হচ্ছেন, তখনই বিশ্বজিৎ মন্ডলের বাবা আনন্দপুর থানা চত্বরে দেখা যায়। তিনি যেটা দাবি করছেন সেটা চাঞ্চল্যকর। তিনি বলছেন যে 25 বছরের বিশ্বজিৎ সিন্ডিকেট করতো গত 2 বছর ধরে, এই মাতারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। সেখান থেকে যা টাকা, কিছু টাকা পেত বালি এবং সিমেন্ট এগুলো সরবরাহ করার জন্য। শুধু তাই নয়, বিশ্বজিতের বাবা আরো যেটা দাবি করছেন যে তার ছেলে বাড়িতে ছিল, রাতে তার ছেলের কাছে ফোন আসে এবং ফোনে বলা হয় ইমিডিয়েটলি মাতারা মিটিং। এবং সেই মিটিং হওয়ার পর বিশ্বজিতের বাবা যেটা দাবি করছেন 9:30 নাগাদ ফোন আসে এবং তারপর তার ছেলে মাতারা সিন্ডিকেটের অফিসে চলে যায়। পানশালার সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে 11:25 থেকে 11:35, এই 10 মিনিটের মধ্যে যাবতীয় অপারেশনটা চলে। এবং পরিষ্কার যেটা বিশ্বজিতের বাবার দাবি যে মিটিং এর নাম করে তার ছেলেকে ডেকে পাঠানো হয় এবং সেখানে মিটিং এর পরই এই হামলার ঘটনা, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই বিশ্বজিৎ ছাড়াও ওই সিন্ডিকেটের আরো বেশ কয়েকজন সদস্য, যারা সেক্রেটারি, যারা প্রেসিডেন্ট সিন্ডিকেটের রয়েছে, তাদের নামও সামনে এসেছে এবং তারাও ওই দিন ঝামেলার দিন, মারধরের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেই আমরা খবর পেয়েছি। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চলছে, অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেছে। ফলত যারা পালিয়ে গেছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র ধরে পুলিশ আধিকারিকরা তাদের ধরপাকড়ের প্রক্রিয়া শুরু করেছেন। কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানা জয়েন্টলি বিভিন্ন জায়গায় রেড করছে। সঞ্জয় দাস সহ 4 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু প্রায় 35 জনকে দেখা গেছে। বলতো বাকি অভিযুক্তরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে বলেই পুলিশের তরফ থেকে দাবি। কিন্তু বিশ্বজিৎ মন্ডল, অর্থাৎ ইতিমধ্যে যিনি গ্রেফতার হয়েছেন, তার বাবা যে দাবি করছেন যে সিন্ডিকেট অফিসে মিটিং এর নাম করে ছেলেকে ডেকে পাঠানো হয় এবং তারপর যাবতীয় ঘটনা।